কেমন লাগতেছে ভোট দিয়ে আমাদের? প্রথমবার দিচ্ছি, ভালো লাগে। আচ্ছা, গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক, যে একটি ইতিবাচক রাজনীতি সূচনা করার জন্য আমরা শুধু আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সবসময় আপনাদেরকে পিছিয়ে দিতে চাইবে, এই সুযোগ কোনোভাবে আপনারা নেবেন না। কি অবস্থা, কেমন ভোট দিলেন? ভালো, কেউ ফার্স্ট টাইম দিতে এসেছি। এর আগে তো ভোট দেন নাই কখনো কোনো ইয়েতে? এই অঞ্চলের বিখ্যাত কলেজ পাবনা এডওয়ার্ডস কলেজ এটি উপস্থিত হয়ে আমি সম্মানিত বোধ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে পরিচালিত হচ্ছে সেটির একটি বাস্তব উদাহরণ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের নেতাকর্মীরা এবং পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীরাই পাবনা এডওয়ার্ডস কলেজের ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করছেন এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে অতীতে আপনারা দেখেছেন যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা ছিল, কিন্তু গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক, যে একটি ইতিবাচক রাজনীতি সূচনা করার জন্য। এবং আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় যে আমরা একটা ইতিবাচক রাজনীতি শুরু করেছি, সেখানে আমরা একটি নতুন ধারার ছাত্র রাজনীতি, সেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হচ্ছে এবং সেই মতামতের অংশীদারিত্বের অংশ হিসাবে আজকে পাবনা এডওয়ার্ডস কলেজের ছাত্রদলের পক্ষ থেকে এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করছি। আমরা মনে করছি এই যে নেতৃত্ব নির্বাচিত হবে, সেই নেতৃত্ব পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। যেরকম বাংলাদেশে আমরা ইতিমধ্যে প্রায় 1000-এরও শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি, প্রায় 900-এরও অধিক। আমাদের সাংগঠনিক কাঠামোতে যেন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, সেই জন্য আমরা কাজ করছি। এবং আজকে অনেক নারী আমাদের বোনরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এডওয়ার্ডস কলেজের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা পুনরায় ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সবসময় আপনাদেরকে পিছিয়ে দিতে চাইবে, এই সুযোগ কোনোভাবে আপনারা নেবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে যে দেশের প্রায় 52%-এরও অধিক ভোটার নারী ভোটার, এবং বাংলাদেশের প্রতিটি স্তরে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পাবনা জেলা ছাত্রদল এডওয়ার্ডস কলেজের কোনো নেতৃবৃন্দরা আমাদের এই কাউন্সিল পরিচালনা করছে না। গত 15.5 বছর ধরে যে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, সেটির এক ধরনের পরিত্রাণ পাওয়ার জন্য, এক ধরনের ভোটের প্রকল্প দেখানোর জন্য আমরা আসলে আমাদের এই পলিসি আমরা নিয়েছি যে যারা ভোটে অংশগ্রহণ করবেন তারা এক ধরনের থাকবেন, আর যারা ভোটের দায়িত্ব থাকবেন তারা একদম নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবেন। সেজন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।